সন্ধ্যা বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে একটু একটু কম আছি ভালো, কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদ একটু একটু কমছে। এবার তার কারণ হচ্ছে সেই কারণে আমার একটু মনটা খারাপ ছিল। ঝড় বৃষ্টিতে যা তজনজ করিয়েছে, সেই কারণে হয়েছিলাম। আর তোমাদের ভালোবাসা একটু একটু কম হয়ে যাচ্ছে, কারণ তোমরা আমার ভিডিও কেউই দেখছো না। ছোট ভিডিও, শর্ট ভিডিও, বড় ভিডিও, কোনো ভিডিও দেখছো না। তো একটু একটু সেই কারণে মনটা খারাপ, তো মন ভেঙে দিচ্ছ তোমরা আমার। তো সেই কারণে সকাল থেকে আর মুড ছিল না তোমাদের সাথে কথা বলার। ভেবেছিলাম তো কথা বন্ধই করে দেবো, যাও আমাকে যেগুলো তোমাদের পছন্দ হচ্ছে না। তাও কিন্তু তোমরা আমার থেকে মুখ ঘুরিয়ে নিলে কি হয়? সেই সারাদিনের পর সন্ধ্যার সময় মনে হচ্ছে যে একটু তোমাদের সাথে কথা বলি, কখন তোমাদের সাথে কথা বলবো। সেই কারণে আবার আরম্ভ করলাম। তো চলো, সন্ধ্যা থেকে ভিডিওটা একটুখানি ছোট হয়তো হবে, দেখতে থাকো। আর রাতের খাবার দাবার সব রেডি হয়ে গেছে, ছেলে পড়ে এলো, 8টা বাজছে। সন্ধ্যা নয়, সন্ধ্যা তো বললাম বটে। তো দেখো কি কি রান্না হয়েছে আজকে রাতে। তো এই দেখো, এখানে হচ্ছে আলুর তরকারি, আর এই যে এখানে হচ্ছে পরোটা। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো চলো, তো ছেলে এখানে ঘরে খাবে, জলের বোতল নিলে একটা, তো খাক। আর আর কিছু একটা দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করা আছে, সেটা শেয়ার করবো, খেয়ে নিক, তারপরে ও ভিডিওটা করবে আর আমি তোমাদের সাথে শেয়ারটা করব। তো চলো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, ছেলের খাওয়া দাওয়া হয়েছে, দিয়ে তারপরে আমি আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আর তোমাদের সাথে কথা বলার জন্যই আরও ভিডিওতে আসা। ভালো করে ফোনটা ধর না, এটা নড়ে প্রচুর। হ্যাঁ, ভালো করে ভদ্রভাবে। আর ও আমার ছেলে ভিডিও করলে না প্রচুর নড়াই ক্যামেরা, কেন জানি না। তো সেই কারণে বলছি যে তোমরা ভালোভাবে তো দেখতে পাবে না নড়লে, তো ওই জন্য বলছি। আর কি বলবো, আমার একদম মনটা ভালো নেই বলে কথাও দেখো বলতে ভালো লাগছে না। নাহলে হেসে হেসে কথা বলি, তোমরা এমন করছো না, পুরো মন ভেঙে দিচ্ছে আমার। কি আর বলবো বলো, প্রচণ্ড আমার খারাপ লাগছে, রাগ হচ্ছে, কী করবো। তোমরা কেউ কিছু কমেন্ট করে বলছোও না যে আমার কিসে কম হচ্ছে, কিসে বেশি হচ্ছে, বলো তাহলে সেই অনুযায়ী করবো। তাও তোমরা কোনো কমেন্ট করে বলছো না কিছু। যে বলি, আজ সেদিনকে মেমারি গিয়েছিলাম, কিছু জিনিস নিয়ে এসেছি ছেলে, তো সেটাই দেখাবো তোমাদের ঘরে। তো সেটাই শেয়ার করবো, কারণ আর কি করবো। তো আমাদের একটা বিয়েবাড়ি আছে, তো সেটা কি কোথায় যেতে পারবো কি না পারবো, কারণ সবটাই গোবিন্দর হাতে। গোবিন্দ যদি টানায় তবে যাওয়া হবে, যতই লাফালাফি করি কিছুই হবে না। আর এগুলো কিনলাম, এগুলো যদি না যাওয়া হয় থেকে যাবে, পুজোর সময় পড়বে। আর কতদিন বাদই তো পুজো। তো দেখো, দুটো এরকম কাটা মোজা নিয়েছি। আমার ছেলে এরকম ছোটো মোজা ছিল না, সব পাউতি আছে এই মোজা। আর এই যে এই জামা ফুল হাতা এটা, আর এই যে এই প্যান্ট। এই প্যান্টগুলো এখন নতুন উঠেছে, খুব আমার ভালো লেগেছে কালারটা, তো সেই কারণে ওই জন্য এইটা নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ওর আছে, তাও একটা অন্য জায়গায় একটু ঘুরে বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি গেলে তো দেখাবি। আর এইটার জন্যই মেন আরও গিয়েছিলাম। ওর এরকম জ্যাকেট ছিল, অনেক ছোটোবেলায় কিনে দিয়েছিলাম, তো সেটা তো ছোটো হয়ে গেছে, কারণ আমার ছেলে এখন লম্বা হয়ে গেছে। তো এইটা আমরা একটু অন্য কিছু নিতে গিয়েছিলাম। তো কি ওইটার নাম রে মানুষ বলছিল মেসো? ওয়েস্ট কোট। হ্যাঁ, কি ওয়েস্ট না কি বাবা, আমি উচ্চারণ করতে পারবো না। ওয়েস্টার্ন কোট। ওয়েস্টার্ন কোট। তো সেই ছোট্ট এখানটা জুগারটাই দিয়ে একদম তো সেইটা, কিন্তু ওটা পেলাম না। তো এই মুদি কোটি নিয়েছি। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কেমন হয়েছে, আমার ছেলেকে কেমন লাগবে। তো এইটাই নিলাম। তো কি করবো, এখন থাক, এটাই পড়ুক, তারপরে আবার পরে এখন দেখা যাবে। আর একটা আমার জিনিস দেখাবো, তো সেটা আমাকে আমার বর দিচ্ছে। তো এই যে শাড়ি, এটা হচ্ছে আমার বর আমাকে দিয়েছে। আর একটা জিনিস দিয়েছে, সেটা তোমাদের ঘরে সেদিনকে দেখাবো। তো কাল হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার এটা হচ্ছে 16তম বিবাহ বার্ষিকী। তো দেখো, দেখতে দেখতে হাসতে খেলতে 16 বছর আমার বিবাহিত জীবন। তো
এটাই আরও তোমাদেরকে বলবো বলে, কারণ এই ভিডিওটা তো তোমরা কাল পাবে, আগামীকাল, তো সেই দিনই আমার বিবাহবার্ষিকী। তো জানি না কি বড় ভিডিও কেমন দেবো না দেবো, কিন্তু একটা শর্ট ভিডিও অবশ্যই দেবো, কারণ তোমরা আমাকে ভালোবাসো না বাসো, আমার প্রত্যেকটা মুহূর্ত, আমার ভালো মন্দ সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। তো এই আর কি, কিন্তু তোমরা যদি দেখো কিছু কমেন্ট করো, ভুল ভুল কমেন্ট করলেও যে তোমার ভুল হয়েছে দিদি বা বৌদি বোন যে যাই বলো, তো এটাতে ভুল হয়েছে, এটা এরম করে নয় এরম করে, তো তোমরা সেই সবও কমেন্ট করো না, আমাকে শুধরে নেওয়ারও কোনো চান্স দিচ্ছ না, এতটাই আমি খারাপ। তো সেটাই একটু মনটা খুব মানে লাগছে প্রচুর। দেখছি কদিন ধরে আমার ভিডিও তোমরা একদমই দেখছো না, শর্ট ভিডিও তো দেখছোই না, বড় ভিডিও তবু দেখছিলে, বড় ভিডিও এখন দেখা বন্ধ করে দিয়েছো। তো সেই কি আর বলবো বলো, তোমাদেরকে বলার কিছু নেই। আজকে এই বক্তৃতাই দিলাম, আর কিছু শেয়ার করার সত্যি করে ইচ্ছা নেই। এই ভিডিওটা পোস্ট করার পর যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করো কিছু। আর এই ভিডিওটা কেমন লাইক শেয়ার কমেন্ট কেমন হয় দেখবো আমি, আর ভিউয়ার্স কেমন হয় দেখবো আমি অবশ্যই, তারপরে আবার অন্য ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর লাইভ যতক্ষণ তোমরা আমার যারা কাছের নিজের লোক লাইভ দেখো, যতক্ষণ না আমায় বলছো না বৌদি তুমি কবে লাইভ করবে মেসেজ করে, তো আমি আর লাইভে আসতে চাই না, সত্যি কথা বলছি। কারণ দেখো আমার একদমই সত্যি কথা বলছি, মন আস্তে আস্তে প্রচুরভাবে ভেঙে যাচ্ছে। তো চলো, অনেক বক্তৃতা দেওয়া হয়ে গেল, তো আগামীকাল দেখো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, পাশে থেকো। আগামীকাল যদি ভালো তোমরা চাও তবেই ভিডিও বানাবো, নাহলে থাক, বাদ দাও।